23 নাম্বারটা। ধরো পি একটা বল, হ্যাঁ, ধরো পি একটা বল, শুনি, ধরো পি একটা বল এবং কি হচ্ছে আরেকটা বল। বলা হচ্ছে যে লব্ধি, লব্ধি এই পি বলের উপর লম্ব, লব্ধি এই পি বলের উপর লম্ব। এই কারণে কিন্তু আমরা কি বলটা এদিক বরাবর দিছি, যেহেতু লব্ধি হচ্ছে পি বলের উপর লম্ব, তার মানে অবশ্যই কি বলটা এই দিক বরাবর থাকবে, কারণ লব্ধি তো হচ্ছে দুই বলের মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকে। তাহলে প্রশ্ন মতে বলা হচ্ছে যে পি কিউ দুটি বল, এদের লব্ধি পি বলের উপর লম্ব এবং এর মান হচ্ছে এই অপর যে বলটা আছে কিউ এর 2/3 সমান। 2/3 বলছে না, বুঝাচ্ছে কারো কাছে 2/3 বলছে না, তাহলে 2/3 অফ কিউ, এইটুক তো হচ্ছে 90 ডিগ্রি। আমাকে বের করতে হবে কি জানো, পি ইস টু কিউ, মানে এই বল দুটার অনুপাত বের করতে হবে, এই বল দ্বয়ের অনুপাত কত। তাহলে বলো তো কি করবা। প্রথমত এই লব্ধি একটা বলের সাথে 90 ডিগ্রি গুণ উৎপন্ন করে, এটা আমরা জানি। তাহলে তো এই সূত্রের এই থিটার মানটা আমাদের জানার কথা। এই থিটা কি, লব্ধি একটা বলের সাথে যে গুণ উৎপন্ন করে, তো যেই বলের সাথে উৎপন্ন করে সেটা থাকে সিঙ্গেল, প্লাস কিউ কস আলফা উপর হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে টেন থিটা হচ্ছে এখানে 90 ডিগ্রি ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কজ আলফা। বলো তো 10 90 মান কত। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত আমরা এইভাবে লিখি 1/0 ইকুয়াল হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। আর গুণ করে দাও, তাহলে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়ালস টু 0, তাহলে কজ আলফা ইকুয়ালস টু মাইনাসের পি ডিভাইডেড কিউ, এটুকু পাওয়া গেল। এবার আমরা লব্ধি সূত্রটাই ফেলবো। লব্ধি হচ্ছে, হ্যাঁ আসো, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, এটা হচ্ছে লব্ধির সূত্রই। আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। আমরা তো এখানে আর এর মানটা জানি কত বলতো, 2/3 কিউ, তাহলে বসাই দাও, তাহলে 2/3 কিউ তার উপরে স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস, খেয়াল করো তো এখানে কত সময় মানটা জানা আছে না, -p/q, তাহলে 2p/q ইন্টু -p/q, তাহলে হয় 4q² ডিভাইডেড 9। এইখানে হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই কিউ আর এই কিউ কাটা যায়, তাহলে -2p তারপরে স্কোয়ার, আর গুণ করে দাও, তাহলে 4q² ইকুয়ালস টু 9p² প্লাস 9q² মাইনাস 18p তারপরে স্কোয়ার। তাহলে এখানে এখানে হচ্ছে 9p² কলম 9, আচ্ছা খাতা একটু দিব আগামীকাল। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে 9p² -18p², তাহলে মাইনাসের 9p² থাকে, ওই মাইনাসের 9p² আমি এই পাশে আনছি, তাহলে কি হবে প্লাসের 9p² ইকুয়াল, এই পাশে আছে হচ্ছে 9q², এই পাশে হচ্ছে 4q², এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে 5q² থাকে না। আমার তো বের করতে হবে পি আর কিউ এর অনুপাত, তাহলে আমরা q² এই পাশে আনবো, তাহলে p² ডিভাইডেড q² ইকুয়ালস টু 5/9। তাহলে রুট করে দাও এবার, পি ইস টু কিউ বা p/q ইকুয়ালস টু রুট করো 5/3। তাহলে পি ইস টু কিউ আসবে কি, পি ইস টু কিউ হচ্ছে √5/3, এটাই অ্যান্সার।
দেখি শেষ। শেষ না? তারপরে যাই। টোয়েন্টি-4 পড়ো তো কোশ্চেন, এটা শোনো সানজিদা, পড়ো একটু। হুম, বলো। মানে Q is greater than P আচ্ছা, মানে বর্গের লব্ধির মান 15 নিউটন এবং লব্ধি P বলের C এর সাথে 90 গুণ উৎপন্ন করে। দাঁড়াও আগে লিখে নিই। দেখো, বলা হচ্ছে পি এবং কিউ দুটি বল। এই দিক বরাবর এই কারণেই দিলাম যে বলছে যে লব্ধি হচ্ছে এই পি বলের সাথে লম্ব, এদের মধ্যবর্তী কোন হচ্ছে আলফা, এটা দেওয়া আছে। আর এইটুকু তো লম্ব বলছেই, তাহলে এটুকু তো 90 ডিগ্রি হবেই। এই যে এইটুকু হচ্ছে আলফা আর এটুকু হচ্ছে 90 ডিগ্রি। এখানে আমাদের লব্ধি মানটা দেওয়া আছে কত? 15 নিউটন। তারপর কি বলা আছে? এবং লব্ধি P বলের দিকে সাথে 90 গুণ। আচ্ছা, P ও Q বলদ্বয়ের বৃহত্তম লব্ধি 25 নিউটন। 25 নিউটন। আচ্ছা দাঁড়াও, বলো তো বৃহত্তম লব্ধি কি আর ম্যাক্সিমাম, এটা কিভাবে হয়? বলদের যোগ করলে তো হয়। তো পি একটা বল, কিউ একটা বল, তাহলে পি প্লাস কিউ, পি প্লাস কিউ হচ্ছে 25 নিউটন। আর কি দেওয়া আছে? তাহলে পি বের করতে হবে আর কিউ বের করতে হবে। আচ্ছা, হ্যাঁ, আর এর মানটা দেওয়া আছে আর পি প্লাস কিউ এর মানটা দেওয়া আছে। পি আর কিউ এর মানটা বের করতে হবে, যেখানে আমরা বলা আছে যে লব্ধি হচ্ছে এই কিউ এর উপর লম্ব 90 ডিগ্রি। তাহলে কি ধরা যায়? tan থিটা ইকুয়ালস টু, হ্যাঁ ওটা ফেলবো, কিন্তু এখানে তো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার টু পি কিউ কজ আলফা আছে না, কজ আলফার মানটা কিন্তু এখান থেকে বের করা যাবে, কারণ 1090 আছে যে। একটু আগে তো দেখলাম যে 1090 থাকলে কজ আলফার মানটা বের করা যায়। তো আমরা কি করবো, যেহেতু এই 90 কোণটা দেওয়া আছে, এই 90 ব্যবহার করে কিছু একটা বের করে রাখবো, এটা আমাদের হয়তো পরবর্তীতে কাজে লাগবে। tan থিটা ইকুয়াল কি হবে তাহলে? পি প্লাস কিউ কস আলফা, উপরে হচ্ছে কিউ সাইন আলফা। এখানে তো tan 90, তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। tan 90 মানে হচ্ছে 1/0, তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড পি প্লাস কিউ কস আলফা। আর আর গুণ করে দাও, তাহলে পি প্লাস কিউ ইকুয়ালস টু পি প্লাস কিউ কস আলফা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কস আলফা ইকুয়ালস টু মাইনাস এ পি বাই কিউ, এটা আমাদের রোল 1 নম্বর হিসেবে। এবার আমরা হচ্ছে আর এর ফর্মুলাটা ফেলবো। এর মধ্যে তারপর পি প্লাস কিউ ইকুয়ালস টু 25 জানি আমরা, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। আর এর মানটা কত? 15, তাহলে 15 স্কোয়ার করলে হয় 2 টু 5 255 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ ইন্টু কজ আলফা হচ্ছে মাইনাস এ পি বাই কিউ, মাইনাস এ পি ডিভাইডেড কিউ, এর মানে 2 টু 5 225। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই কিউ কাটা যায়, তাহলে মাইনাস এর টু পি স্কোয়ার, তাহলে 225 ইকুয়ালস টু, এখানে হচ্ছে তাহলে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস এর পি স্কোয়ার।
এটা কিভাবে লেখা যায় না, কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাসের পি, ওই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে খেয়াল করে দেখবা যে এই মানটাকে আমরা জানি যে পি প্লাস কিউ হচ্ছে 25, তাহলে 225 ইকুয়ালস টু 25 ইন্টু কিউ মাইনাসের পি, তাহলে কিউ মাইনাসের পি ইকুয়ালস টু ভাগ করে দাও, কত আসে, 4 4 8 আর 1 9 আসে। খেয়াল করে দেখো এবার কিউ মাইনাস পি আছে আর এখানে কিউ প্লাস পি আছে, চাইলে 1 নাম্বার 2 নাম্বার ধরে যোগ বিয়োগ করতে পারি, অথবা এখান থেকে এই মানটা বসাই দাও। যদি পি প্লাস কিউ ইকুয়ালস টু 25 হয় তাহলে কিউ কি হবে, 25 মাইনাসের পি, তাহলে কি হচ্ছে 25 মাইনাসের পি, আর এখানে আছে মাইনাসের পি ইকুয়ালস টু 9, তাহলে কত হচ্ছে মাইনাসের 2p ইকুয়ালস টু, এটাকে এই পাশে নিয়ে যাও, মাইনাসের 25 প্লাসের 9, মাইনাসের 2p ইকুয়াল মাইনাসের 16, তাহলে p ইকুয়ালস টু 8। হ্যাঁ না, বুঝছো এটা? তাহলে আমরা p এর মানটা পাই গেছি। যদি p পাই তাহলে p এর মানটা এখানে বসাই দাও, এই যে এখানে, তাহলে এখানে আসবে 9, সুতরাং q ইকুয়ালস টু 25 মাইনাসের 8 ইকুয়াল 8 তো না, হ্যাঁ 25 মাইনাস 8 করলে কত হয়, 17, 17, হ্যাঁ 25 মাইনাস 8 17, তা আমাকে বের করতে বলছিল পি এবং হচ্ছে কিউ। কোন লাইনটা বললো তো, পরে কি করলাম এখানে, সে দেখো কিউ মাইনাস পি ইকুয়ালস টু 9, আর আমরা আগে থেকে জানতাম যে পি প্লাস কিউ ইকুয়ালস টু 25, যদি পি প্লাস কিউ ইকুয়াল 25 হয় তাহলে কিউ কি হবে, 25 মাইনাস পি, তো এই কিউ এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি 25 মাইনাস পি। শেষ শেষ। আচ্ছা বলো দেখি 25 নাম্বারটা কি বলছে, ছবিটা কোন ক্রিয়ার হতো দুটো সমান মানের লব্ধির দ্বিগুণ। কত ইকুয়ালস টু 2 cos এটা। আচ্ছা খেয়াল করো, প্রশ্নে বলা হচ্ছে যে 2 আলফা কোণের ক্রিয়ারত দুটি সমান বলে যে লব্ধি, সেটা 2 বিটা কোণের ক্রিয়ারত দুটি সমান বলে লব্ধির দ্বিগুণ। মানে ধরো এই একটা হচ্ছে পি বল আর এটা হচ্ছে কিউ বল, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা, এটা যে লব্ধি সেটা আমি ধরলাম হচ্ছে আর। প্রশ্নে কিন্তু বলছে যে এই বল দুটো সমান, যদি অসমান হয় তাহলে আমরা পি কিউ ধরতে, সমান ধরলে কি ধরবো, ধরো পি আর পি ধরলাম, তো পি তো আর বলা নেই, আমি ধরে নিছি যে পি সমান বল, তাহলে এটাও সমান বল পি হবে। তো প্রশ্ন মতে দুটি সমান বলের মধ্যবর্তী কোণ 2 আলফা হলে যে লব্ধি হয় সেটা যদি দুটি সমান বলের মধ্যবর্তী কোণ 2 বিটা হয় তার থেকে দ্বিগুণ। তো আমি আবারও নিব, ধরো হচ্ছে এই পি বল আর হচ্ছে এই আরেকটা পি বল, মধ্যবর্তী কোণ ধরা হচ্ছে 2 বিটা, এদের যে লব্ধি সেটা ধরলাম হচ্ছে R1। তাহলে প্রশ্ন মতে এই আর হচ্ছে 2R1 এর সমান, দ্বিগুণ বলছে না, দ্বিগুণ, তাহলে এটা যে লব্ধি, এটার লব্ধি এই লব্ধির দ্বিগুণ, তাহলে আমাকে প্রুফ করতে হবে যে এটা cos alpha equals to 2 cos বিটা। ঠিক আছে, আরেকবার বলি, প্রশ্ন বলছে দুটি সমান বলের
টু আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি টু বিটা কোণে ক্রিয়ারত সমান বল দ্বয়ের লব্ধির দ্বিগুণ। তাহলে এই লব্ধি হচ্ছে আমি আর এই লব্ধি হচ্ছে R1। তাহলে এই লব্ধিটা হচ্ছে এই লব্ধির দ্বিগুণ, তাহলে আর ইকুয়ালস টু 2 R1 হচ্ছে। আচ্ছা, বলো দেখি এখানে আর কত হবে? বুঝো নাই? আরেকবার বলি তাহলে, হ্যাঁ বুঝছো? মানে ও এখানে উল্টা লাগতেছে তোমার কাছে যে টু আর ইকুয়ালস টু R1 হওয়ার কথা। প্রশ্নটা বুঝো। টু আলফা কোণে ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধি টু বিটা কোণে ক্রিয়ারত সমান বলের লব্ধির দ্বিগুণ। তাহলে কে কার দ্বিগুণ হলো? এর লব্ধি এর দ্বিগুণ। এর লব্ধি এর দ্বিগুণ, তাহলে মানে বড় কে তাহলে? এটা না তো। তোমার বয়স আমার বয়সের অর্ধেক, বা আমার বয়স তোমার বয়সের দ্বিগুণ, তাহলে বয়স বেশি কার? আমার না? তাহলে এখানে কি ও কি দোষ করছে? ব্যাপারটা বুঝছো কি? তোমার বয়স আমার বয়সের দ্বিগুণ। না না না, আমি বড় থাকি। আমার বয়স তোমার বয়সের দ্বিগুণ, তাহলে বড় কে? আমি না? তাহলে এ বলছে যে এর লব্ধি এর লব্ধির দ্বিগুণ, এর লব্ধিটা এর লব্ধির দ্বিগুণ, তাহলে বেশি কার? এর না? তো যদি আমি এখানে টু আর দিই, এখানে R1 দিই, তাহলে বড় হয়ে যাবে না R1? এই জন্য বেশি হবে। মানে এটার লব্ধি হচ্ছে এইটার দ্বিগুণ, মানে এটা পাইতে গেলে এটাকে দুই গুণ করতে হয়, তাহলে বড় কে হলো? এটা হলো না? যার সাথে টু আছে ভাবতেছে যে এর সাথে টু গুণ করা আছে, এ তো বড়, আসলে না তো। আচ্ছা বলো দেখি, নর্মালি আর স্কোয়ার কত হবে? আর স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কস 2 আলফা। আর যদি আর ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কস 2 বিটা। এই সিস্টেম বই নাই কার কাছে বলো তো দেখি? মানে বাসায় নাই। সিস্টেম বই সবার কাছে আছে না? নেক্সট ক্লাস থেকে সবাই নিয়ে আসবেন, ঠিক আছে? মানে প্রশ্নগুলো না দেখলে তোমার হবে না, ক্লিয়ার হবে না। সবাই নিয়ে আসবা, বই ছাড়া ঢুকতে দিব না, মনে থাকে যেন। আচ্ছা, আসেন। না না না, বই লাগবে সবার। তাহলে খেয়াল করি, তাহলে আর স্কোয়ার পাইছি আর এখানে আর1 স্কোয়ার পাইছি। তো আমরা তো আগে থেকে জানি যে আর ইকুয়ালস টু 2R1। তাহলে এখন এটাকে আমরা দ্বিগুণ না বর্গ করে রাখবো। আর স্কোয়ার ইকুয়ালস টু 4R1 তার উপরে স্কোয়ার। আমরা তো আর স্কোয়ারটাও জানি কত? পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস 2 আলফা ইকুয়াল 4 ইন্টু আর1 স্কোয়ারটাও জানি এখানে, পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কস 2 বিটা। তাহলে এখানে হচ্ছে 2p² যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে হচ্ছে যে 2p², আর এখানে আছে 2p² কস 2 আলফা। তাহলে 2p² কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস কস 2 আলফা ইকুয়াল এখানে হচ্ছে 4 ইন্টু 2p² প্লাস 2p² কস 2 বিটা। তাহলে 2p² ইন্টু, বলতো 1 প্লাস কস 2 এর সূত্রটা কি হয়? 2 cos স্কোয়ার, 2 cos স্কোয়ার এ মানে কি এখানে আলফা ইকুয়াল, এখানে দেখো 2p² কমন নেওয়া যায়, তাহলে 4 ইন্টু 2p² কমন নিচ্ছি, বাকি হলো 1 প্লাস কস 2 বিটা। তাহলে 4 ইন্টু 2p² কি হয় তাহলে? 8p², আর 1 প্লাস কস 2 বিটা কি হয়? 2 cos স্কোয়ার বিটা। তাহলে এখানে হচ্ছে আমাদের 4p² cos স্কোয়ার আলফা, 4p² cos স্কোয়ার আলফা, আর এখানে হচ্ছে 16p² cos স্কোয়ার বিটা। তাহলে 4 দ্বারা ভাগ করে দাও, আর 4p² দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে থাকে হচ্ছে cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু শুধু 4 cos স্কোয়ার বিটা। তাহলে এবার রুট করে দাও, তাহলে cos আলফা ইকুয়ালস টু 2 cos বিটা। এটাই আমাদের প্রুফ করতে বলছিল, বুঝছি? তোলো তাড়াতাড়ি তোলো। করছিস?
চেষ্টা দাঁড়াও, নাহলে ইয়েতে আসবে না, রেকর্ডে বেশি দেখা যায় না। একটা ব্যাগ দিয়ে এইখানে আর হেলান দিয়ে রাখতে পারবে না? হাত দিয়ে ধরে রাখতে তো অসুবিধা হচ্ছে না। শেষ? কিন্তু তারপরটাতে যাই। আচ্ছা, আমি কোশ্চেনটা একটু পড়ি, হ্যাঁ, এই কোশ্চেনটা ইন্টারেস্টিং আছে। বলছে যদি পি ও কিউ, শোনো, যদি পি ও কিউ, যেখানে পি এর মানটা হচ্ছে কিউ এর থেকে বড়, বলদ্বয়ের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধি যথাক্রমে এফ ও জি হয়, তাহলে পি এবং কিউ দুটা বল আছে, এর মধ্যে পি বলটা হচ্ছে বড়, কিউ বলটা হচ্ছে ছোট। হ্যাঁ, নতুন বই, ওই নিয়ে আসতে সুবিধা। আচ্ছা, পি ও কিউ বল দুটি, যার মধ্যে পি হচ্ছে বড়, কিউ হচ্ছে ছোট, এই দুই বলের বৃহত্তম লব্ধি হচ্ছে এফ, বলা আছে বইতে। আর ক্ষুদ্রতম, ওই বইটা মাঝখানে দাও আর অর্ধেক। বৃহত্তম লব্ধি হচ্ছে এফ এবং ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে জি। তাহলে পি কিউ এর বৃহত্তম লব্ধি কি হয় বলো তো? পি প্লাস কিউ, এটা হচ্ছে এফ, বলা আছে প্রশ্নে। আর ক্ষুদ্রতম লব্ধি কি হয়? পি মাইনাস কিউ। কেন কিউ মাইনাস কিউ হইতে পারতো না? পারতো, যদি বলা না থাকতো যে পি ইজ গ্রেটার দেন কিউ। পি ইজ গ্রেটার দেন কিউ বলা আছে না, মানে পি বড়, কিউ হচ্ছে ছোট, তাহলে পি মাইনাস কিউ হচ্ছে ক্ষুদ্রতর লব্ধি। তাহলে পি মাইনাস কিউ বলা হচ্ছে জি। বলতেছে যে উহারা পরস্পর একটি বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত হয়, তবে বল দুটির লব্ধি জি, এফ জি ও আলফা বাই 2 এর মাধ্যমে প্রকাশ করো। ঠিক আছে, বুঝো। বলা হচ্ছে দুটি বল পি এবং কিউ, পি এবং কিউ আলফা কোণে ক্রিয়ারত। বলা হচ্ছে দুটি বল পি এবং কিউ আলফা কোণে ক্রিয়ারত, এদের লব্ধি বের করতে হবে। আর কিন্তু প্রশ্নে আরো কিছু ডেটা দেওয়া আছে, সেগুলো কি? বৃহত্তম লব্ধি লিখে রাখি এখানে প্রশ্ন মতে। এই পি প্লাস কিউ মানে বৃহত্তম লব্ধি হচ্ছে এফ, আর পি মাইনাস কিউ মানে ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে জি। যদি পি প্লাস কিউ ইকুয়ালস টু এফ হয় আর পি মাইনাস কিউ ইকুয়ালস টু জি হয়, তাহলে এখান থেকে বলা যায় না, দেখো তো 1 নং আর হচ্ছে ধরো 2 নং, 1+2 নং হতে, তাহলে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ইকুয়ালস টু এফ প্লাস জি। তাহলে 2p ইকুয়ালস টু হচ্ছে এফ প্লাস জি, তাহলে পি হচ্ছে এফ প্লাস জি ডিভাইডেড 2। তাহলে অনুরূপ ভাবে বলো তো কিউ কি হবে? এফ মাইনাস জি ডিভাইডেড 2, এটা। তাহলে আমাদের বলা আছে যে পি বল এবং কিউ বলের মধ্যবর্তী কোণ আলফা, বের করতে হবে লব্ধি। আর প্রশ্ন মতে পাইছিলাম পি প্লাস কিউ ইকুয়ালস টু এফ, এই এফ কিন্তু প্রশ্নে দেওয়া আছে, মানে অ্যান্সারটা এফ দিয়ে দেওয়া যাবে। পি মাইনাস কিউ হচ্ছে জি, প্রশ্নে এই জি দেওয়া আছে, তার মানে অ্যান্সারটা জি দিয়ে দেওয়া যাবে। প্রশ্নে যেটার পরিচয় দেওয়া থাকে তা দিয়ে অ্যান্সার দেওয়া যায়। আর তুমি যেটা ধরে নিবা সেটা দিয়ে কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না, সেটাকে যেভাবেই হোক প্রশ্নের অ্যান্সার থেকে ম্যানেজ করতে হয়। তো আমরা এখান থেকে পি এবং কিউ এটা বের করে ফেলছি, কার সাহায্যে? এফ জি এর সাহায্যে। কিউটা আমরা এফ জি এর সাহায্যে বের করতে পারছি। প্রশ্নে কিন্তু এই কোণ আলফা এর পরিচয় দেওয়া আছে, বলছে যে মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এবার লব্ধি বের করি। লব্ধি কি হয়? আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু পি কত? এফ প্লাস জি ডিভাইডেড 2, তাহলে এফ প্লাস জি ডিভাইডেড 2 তার উপরে স্কোয়ার প্লাস জি কত? এফ মাইনাস জি ডিভাইডেড 2, সরি কিউ, তাহলে এফ মাইনাস জি ডিভাইডেড 2 তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু পি হচ্ছে এফ প্লাস জি ডিভাইডেড 2, এফ প্লাস জি ডিভাইডেড 2 ইন্টু কি হচ্ছে এফ মাইনাস জি ডিভাইডেড 2, আর এখানে আছে cos আলফা। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু, বলো তো এখানে কি হয়? এফ বাই 2 প্লাস জি বাই 2, আর এফ বাই 2 মাইনাস জি বাই 2 তার উপরে স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে না, তাহলে কি হবে? আচ্ছা ভাঙি করে দেখাই।
ধরো যে এফ স্কোয়ার বাই 4 প্লাস জি স্কোয়ার বাই 4 প্লাস 2 ইন্টু এফ বাই 2 ইন্টু জি বাই 2, বুঝছো? মানে যে এফ বাই 2 হচ্ছে এ আর জি বাই 2 হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হয়েছে। এখানেও সেম কাজ, প্লাস এফ স্কোয়ার বাই 4 প্লাস জি স্কোয়ার বাই 4 মাইনাস 2 ইন্টু এফ বাই 2 ইন্টু জি বাই 2, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এবি, প্লাস এখানে দেখো তো কি হয়, 2 ইন্টু এফ বাই 2 প্লাস জি বাই 2, আর এখানে হয় এফ বাই 2 মাইনাস জি বাই 2, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে এফ বাই 2, এটাকে স্কোয়ার করলে হয় এফ স্কোয়ার বাই 4 মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে জি বাই 2, এটাকে স্কোয়ার করলে হয় জি স্কোয়ার বাই 4 এইটুক। আর ওইখানে অলরেডি আমাদের কাছে cos আলফা আছে, তাই তো? তোমরা চাইলে একবারও করতে পারো, হ্যাঁ আমি ভাঙাই করে দেখাইলাম। তাহলে এইটা আর হচ্ছে যেটা কাটা যায়, এই টার্মটা আর হচ্ছে এই টার্মটা কাটা যায়, দেখবা যে এফ স্কোয়ার বাই 4, এই যে এফ স্কোয়ার বাই 4 দুটো আছে, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এফ স্কোয়ার বাই 4 হচ্ছে, এই জি স্কোয়ার বাই 4, এই যে জি স্কোয়ার বাই 4 দুটো আছে, তাহলে 2 ইন্টু জি স্কোয়ার ডিভাইডেড 4, তাহলে এই টার্মগুলো শেষ, শুধু এই যেটুকু বাকি আছে। তো আমি হচ্ছে এগুলো আলাদা করে লিখবো, হ্যাঁ, প্লাস 2 ইন্টু এফ স্কোয়ার বাই 4 ইন্টু কজ আলফা, আর এখানে হচ্ছে মাইনাস 2 ইন্টু জি স্কোয়ার বাই 4 ইন্টু কস আলফা। এটা আলাদা লেখার কারণ হচ্ছে, দেখো এই যে এফ স্কোয়ার বাই 4, আবার এই যে এখানে এফ স্কোয়ার বাই 4 আছে, সেম টার্ম, এখানে জি স্কোয়ার বাই 4, এখানে দেখো জি স্কোয়ার বাই 4 আছে, সেম টার্ম, এখানে আমরা কমন নিতে পারবো। আগে টুক তুলছ, তাহলে আসি এবার, এখানে হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু, আমরা কাজ করি 2 আর 4 কাটি, এখানে 2 আর 4 কাটি, সব জায়গাতে 2 আর 4 কাটা যায়, তাহলে এফ স্কোয়ার বাই 2 প্লাস জি স্কোয়ার বাই 2, তারপরে কি আছে প্লাস এফ স্কোয়ার বাই 2 কজ আলফা মাইনাস এফ স্কোয়ার বাই, সরি, জি স্কোয়ার বাই 2 সাইন আলফা, না কজ আলফাই না, জি স্কোয়ার বাই 2 কজ আলফা, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এফ স্কোয়ার বাই 2 আমরা কমন নিব, থাকবে 1 প্লাস কজ আলফা, এই যে এখানে এফ স্কোয়ার বাই 2, এখানে এফ স্কোয়ার বাই 2, এফ স্কোয়ার বাই 2 কমন থাকে হচ্ছে এখানে 1 আর এখানে কজ আলফা, প্লাস এখানে আমরা জি স্কোয়ার বাই 2 কমন নিলাম, তাহলে এখানে থাকে হচ্ছে 1 আর এখানে থাকে মাইনাসের কস আলফা, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার বাই 2 ইন্টু, বলো 1 প্লাস কজ আলফা কি লেখা যায়? হ্যাঁ, 1 প্লাস কস 2 এ, মানে কি 2 কস স্কোয়ার এ, তার মানে এখানে যা থাকে এখানে তার অর্ধেক থাকে, আর হচ্ছে ধরো 1 মাইনাসের কস 2a, তাহলে কি হয় 2 সাইন স্কোয়ার এ, এটার বললো কি হয়, এখানে যা আছে এখানে তার অর্ধেক আছে, বা এখানে যা আছে এখানে তার দ্বিগুণ আছে, তাহলে 1 প্লাস কস 2 ইন্টু আলফা বাই 2, তো 1 প্লাস কস 2a, তাহলে 2 কস স্কোয়ার এ কত, তাহলে আলফা বাই 2, প্লাস জি স্কোয়ার বাই 2 ইন্টু 1 মাইনাস কস আলফা, তাহলে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, তাহলে যেখানে যা আছে এখানে তার অর্ধেক আছে, তাহলে 2 হয়ে গেল, তাহলে এই যে এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস এই 2 কাটা যায়, প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2, সুতরাং আর ইকুয়ালস টু রুট ওভার অফ এফ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। আমাদের প্রশ্নে বলছিল যে লব্ধির মান এফ জি এবং আলফা বাই 2 এর মাধ্যমে প্রকাশ করো, এই যে লব্ধি এফ জি এবং আলফা বাই 2 এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? বলো কারো কোথাও অসুবিধা আছে কিনা? তাহলে ফিজিক্সের ভেক্টর আর এখানে নদীর নদীনও কি এক হইলো? না, একই তো, মানে ব্যাপারগুলো সেম, ওইখানে তোমরা প্রবলেম সলভ করতা আর এখানে আমরা প্রবলেম বানাবো, ডেভেলপ করবো।
আরেকটা অঙ্ক করেন, হ্যাঁ। 27, এটা ছোট, ছোট ছোট শেষ শেষ করে দিই, হ্যাঁ। শুনি কি বলছে। বলছে কোন বিন্দুতে পি এবং থ্রি পি, তার আগে এই সকালে তো ক্লাস থাকবে একটা হইলো, তাই না? দেরি করা যাবে না তো? হুম? ওটা কালকে আলাপ হবে, আজকে আলাপ করে নাই, আজকে আলাপ করে লাভ নেই। বৃহস্পতি শুক্র, কালকে শুক্রবার তো এমনিতেই আড়াইটার সময় ক্লাস। কালকে শুক্রবার না, কালকে তো আড়াইটার সময় ক্লাস রেগুলার। আচ্ছা, বৃহস্পতি শুক্র সম্ভবত আড়াইটায় দিব, আর রবিবার মঙ্গলবার শনি সকালেই থাকবে, যে কোনো একদিন। কালকে আমরা ফিক্স করবো, ঠিক আছে? আজকে শেষ করে দিই। শোনো শোনো কি বলছে, এই যে সময় নেই। বলছে কোন বিন্দুতে, এই খেয়াল করি, কোন বিন্দুতে পি এবং থ্রি পি দুটি বল ক্রিয়াশীল। শোনো, এই বাচ্চা এদিকে থাকা, কোন বিন্দুতে পি এবং থ্রি পি দুটি বল ক্রিয়াশীল, প্রথম থেকে 4 গুণ করলে দ্বিতীয়টির মান 18 একক বৃদ্ধি করলে উভয় ক্ষেত্রে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, পি এর মান নির্ণয় করো। পি এবং থ্রি পি এখানে কি করছে, প্রথম থেকে 4 গুণ করছে আর দ্বিতীয়টির মান 18 একক বাড়াইছে। আচ্ছা দেখেন বুঝাই, 27 নাম্বারটা খেয়াল করো। ধরো এদের হচ্ছে পি, আর হচ্ছে এই দিক বরাবর আছে হচ্ছে ধরো থ্রি পি। আসলে এটা হচ্ছে গ্রাফিক্যালি আসলে এরর আছে। যদি পি এতটুকু হয় তাহলে থ্রি পি কি এতটুকু হবে, না বেশি হবে? বেশি হবে। ধরো দিলাম আর কি, মানে আমাদের ইয়ের সাথে তুমি চাইলে এখানে থ্রি পি দিতে পারো। ধরো এখানে থ্রি পি দিলা, এখানে পি দিলা। কোশ্চেনের কোশ্চেনের একটা সিকোয়েন্স আছে, সেই স্বার্থে আমি এটাকে পি দিলাম আর এটাকে থ্রি পি দিলাম। তুমি চাইলে এটাকে ছোট আর এটাকে বড় রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে বলা হচ্ছে যে পি এবং থ্রি পি দুটি বল ক্রিয়াশীল আছে। যদি এই মানটাকে 3 গুণ করি, তাহলে এর একটা লব্ধি আছে না বলো তো? এই পি আর থ্রি পি এর লব্ধি আছে না একটা? তাহলে এই দিক বরাবর হচ্ছে লব্ধি। যদি এই বলটাকে আমরা 3 গুণ করে ফেলি তাহলে থ্রি পি হয়ে যাবে। আর যদি এই বলটার মান 18 একক বৃদ্ধি করি তাহলে থ্রি পি প্লাস 18 একটু বাইরে যাবে না? বাইরে যাবে। তো এই যে দুই বলটা যে আছে, এই দুই বলের লব্ধিটাও এই দিক বরাবরই আছে। লব্ধি কত সেটা জানি না, কিন্তু দিকটা এইটাই। বুঝছো? তাহলে আরেকবার বলি, এই পি বল আর যে এইচ পি বল, দুটি বল কোনোভাবে ক্রিয়াশীল আছে কোন একটা কোণে। তো এই দুই বলের লব্ধি দর্শী হচ্ছে এইটা। তো পরক্ষণে বলছে যে এই বলটাকে 3 গুণ, 3 গুণ না 4 গুণ, দেখো তো 27 নাম্বারটা। 4 গুণ করলে, হ্যাঁ, তাহলে 4 গুণ করলে, তো এটাকে যদি 4 গুণ করি, পি ছিল, এটাকে আমি 4 গুণ করে 4 পি বানাইছি। 4 পি কিন্তু এই যে এইটুক না, 4 পি কিন্তু এই যে এইখান থেকে এই যে এইটুক। আর এটা হচ্ছে 18 একক বাড়াইছি। 18 একক বাড়ানোর পরে যে থ্রি পি প্লাস 18 হয়েছে, এটা কিন্তু শুধু এইটুক না, এটা এই যে এইখান থেকে এই যে এইটুক। তাহলে এই বল এবং এই বলের যে লব্ধি, সেটাও এই দিক বরাবর, মান কত জানি না, তবে দিকটা এই দিক বরাবর। এবার মনে করে দেখো তো, একটা পড়াইছিলাম, কনসেপ্ট পড়াইছিলাম। ধরো হচ্ছে একটা কনসেপ্ট থেকে নিয়ে যাচ্ছি। ধরো এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে কিউ বল, এই দুই বলের লব্ধি হচ্ছে এই দিক বরাবর, ধরলাম হচ্ছে আর। যদি এটা এটা লব্ধি দরকার নেই, হ্যাঁ। ধরো এটা হচ্ছে আর বল, বাড়ানোর পরে এটা হচ্ছে এস বল, এটার লব্ধি হচ্ছে এই দিক বরাবর। তাহলে কি বলছিলাম, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। এখানে আর কিন্তু লব্ধি না, র্যান্ডম একটা বল। যদি দুটি বল এর লব্ধি কোন একটা দিক বরাবর হয় এবং ওই বলের আংশিক পরিবর্তনের ফলেও লব্ধি একই দিক বরাবর হয়, লব্ধির দিক যদি পরিবর্তন না হয়, কারণ এই থিটা এই দুই বলের জন্য যা আছে, এই দুই বলের জন্য তাই আছে। তাহলে এইভাবে লেখা যায় যে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, মানে এই পি আর কিউ এর অনুপাত এই আর আর এস এর অনুপাতের সমান হয়। তাহলে এখানে কি হবে বলো দেখি, পি বাই থ্রি পি ইকুয়ালস টু ফোর পি বাই ওইটা। তাহলে পি ডিভাইডেড থ্রি পি ইকুয়ালস টু ফোর পি ডিভাইডেড থ্রি পি প্লাস 18। এটাকে সমাধান করলে পি এর একটা মান পাওয়া যাবে, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে ওয়ে ওয়ান। তোমার হচ্ছে 28 নাম্বারটা,
এই ওয়ে ওয়ান অনুসারে করবা, হ্যাঁ। এটার আরেকটা ওয়ে আছে, সেটা আমি করাই দেবো নেক্সট ক্লাসে।